এই মাঠে বড় একটা জামাতে 1.25 লাখ মুসল্লি নামাজ আদায়ের কারণে বলা হয়ে থাকে যে এই মাঠটির নাম 1.25 লাখিয়া, এবং তখন থেকে এই মাঠের নাম কিশোরগঞ্জের আঞ্চলিকতার টানে শোলাকিয়া মাঠ হয়েছে। আজকের আবহাওয়া পরিস্থিতি যদি আমরা বলি, সকাল থেকে একটা ঠান্ডা স্নিগ্ধ সুন্দর একটা পরিবেশ, বৃষ্টি নাই, রোদও নাই। আল্লাহর মুমিন মুসলমানরা টুপি পাঞ্জাবি পরে যারা এই মাঠের দিকে আসছেন, আমরা যদি দেখাতে পারি তাহলে দেখব যে এই শোলাকিয়া মাঠমুখী যে রাস্তা, প্রত্যেকটা রাস্তা টুপি পাঞ্জাবি পরা মানুষের স্রোত। এই মানুষের স্রোত ইস্তেমা মাঠে এই শোলাকিয়া মাঠের দিকে এসে জনসমুদ্রে পরিণত হচ্ছে। আমরা এই শোলাকিয়া মাঠের বিভিন্ন পরিবেশ পরিস্থিতি এগুলো নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমার এখানে উপস্থিত আছেন কিশোরগঞ্জের আমার এই পাশে আছেন একজন মুরব্বী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, আরেকজন আছেন কিশোরগঞ্জের আরেক রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি পরিচয় করিয়ে দিচ্ছি কিশোরগঞ্জের অত্যন্ত পরিচিত মুখ, কিশোরগঞ্জের মানুষের প্রিয়ভাজন ব্যক্তিত্ব জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল, যিনি কিশোরগঞ্জের সবার কাছে ভিপি সোহেল নামে ইতিমধ্যেই পরিচিত। উনি জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, এবং কিশোরগঞ্জের মানুষের কাছে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে। এ পাশে আছেন বাংলাদেশ জামাতে ইসলামের জেলার আমির অধ্যাপক রমজান আলী সাহেব। আমরা ওনার সাথেও কথা বলবো। আগে আপনার সাথে একটু কথা বলি। আপনি তো কিশোরগঞ্জের মানুষ, দীর্ঘদিন যাবত এখানে এই মাঠে নামাজ আদায় করেন, এই মাঠের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত। আপনি একটু এই মাঠ সম্পর্কে এবং চ্যানেল আইতে যে সরাসরি সম্প্রচার হয় এটা সম্পর্কে একটু বলবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আমরা দীর্ঘ 16 বছর ফেসিবাদের কারণে এই শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজ পড়তে আসতে পারিনি। আল্লাহ তাআলা জুলাই আগস্ট বিপ্লবের পর এই সুযোগ করে দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করছি, এবং জুলাই আগস্ট বিপ্লবের যারা জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দীর্ঘদিন যাবৎ চ্যানেল আই, আমার মনে হয় প্রায় 17 বছর যাবৎ চ্যানেল আই সরাসরি লাইভ প্রচার করে আসছে। আমি আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে, কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে চ্যানেল আইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুকরিয়া জানাই। আমরা মনে করি এবার 16 বছর পর মানুষের প্রাণের উচ্ছ্বাস, মানুষ হাজার হাজার মানুষ মাঠে প্রবেশ করছে এবং তারা মন খুলে প্রাণ খুলে আল্লাহর কাছে ঈদের জামাত থেকে দোয়া করবে। নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়তে হলে এদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে সকলকে কাজ করতে হবে। আজকের ঈদ উল ফিতরের এই দিনে আমি দেশবাসীর উদ্দেশ্যে ঈদ মোবারক জানিয়ে আপনাদের সকলকে নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রাণপণে কাজ করতে হবে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত আমির, আপনাকে চ্যানেল আইয়ের পক্ষ থেকে ধন্যবাদ, এবং চ্যানেল আইয়ের দর্শক যারা এই মুহূর্তে যুক্ত আছেন এবং আগামীতে যারা কিছুক্ষণের মধ্যে যারা যুক্ত হবেন তাদের পক্ষ থেকেও আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ চ্যানেল আই পরিবারকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলবো ভিপি সোহেল, আমাদের প্রিয় ভাই ভিপি সোহেল ভাই, আপনি একটু বলবেন যে আমাদের এই মাঠ, কিশোরগঞ্জের এই মাঠের যে আমি 21 বছর আগে যখন এই মাঠে সরাসরি সম্প্রচার শুরু করেছিলাম, এখন 21 বছর পরে একই মাঠের কোনো পরিবর্তন নাই, উন্নয়ন নাই, মুসল্লিদের জন্য সুযোগ সুবিধা খুব অপ্রতুল। আপনারা কি মনে করেন এই বিষয়টা? ধন্যবাদ চ্যানেল আই পরিবারকে, আর বিশেষ করে আপনাকে ধন্যবাদ। আপনি চকর মালিকা, শোলাকিয়ার চকর মালিকা হিসেবে সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত। আর চ্যানেল আইকে স্পেশালি ধন্যবাদ। এই শোলাকিয়া মাঠের প্রতি আপনারা গত বছরগুলোতে বিশেষ করে 20-22 বছর যাবৎ লাইভ টেলিকাস্ট করে যেভাবে ফোকাস করেছেন, এই জন্য আপনাকে কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে প্রথমে ধন্যবাদ জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ, বাংলাদেশের 16 কোটি মানুষের সবচেয়ে জনপ্রিয় মানুষ রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই, যখন এটা শোলাকিয়া মাঠ হয় তখন বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় 2 থেকে 2.5 কোটি। তখনই এটা লাখিয়া মাঠ, অর্থাৎ লাখের উপরে জনতা হতো। এখন তো 16 কোটি মানুষ হয়েছে বাংলাদেশে, এখন আর সেটা লাখিয়া নাই, এখন কুটিয়ার পর্যায়ে চলে যাচ্ছে। আজকে আপনি দেখবেন দীর্ঘ 17 বছর পরে
মানুষ যে দীর্ঘ নিঃশ্বাস ফেলে যেই ওয়াসিব মুগ্ধ সাইদের রক্তের উপর দাঁড়িয়ে 17 বছর পরে দীর্ঘশ্বাস ফেলেছে, দীর্ঘশ্বাসের মধ্যে আপনি দেখবেন ইতিমধ্যে মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে, যে জনতার স্রোত আসছে। আমার কাছে মনে হয় সেটা আজকে কোটির উপরে মানুষ রূপান্তরিত হতে পারে গত রাত থেকে যেভাবে এসেছে। এই জন্যে আবারও কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই, গত 17 বছরে যারা উন্নয়নের কথা বলে মানুষের সাথে ভণ্ডামি করেছে, আমি ভণ্ডামিটা আজকে ঈদের দিনে ওই কথা বলবো যে এই শোলাকিয়া মাঠের উন্নয়নের কথা বলে অনেক এমপি মন্ত্রী, বিশেষ করে যারা গত 17 বছরে এমপি মন্ত্রী ছিলেন, কতবার উন্নয়নের কথা বলেছেন। আর আপনি আজকে চোখের সামনে এসে দেখলেন যে 21 বছর আগে আপনি যা দেখছেন এর চেয়ে আরো অবনতি হয়েছে। মানুষের চলার জায়গার বসার কোনো অবস্থা নেই, অথচ মানুষ তো বাড়ছে। যে সময় লাখিয়া ছিল এই সময় লাখ মানুষ ছিল, এখন কোটির মানুষের উপরে চলে যাচ্ছে, অথচ সেই ব্যবস্থা নাই। আমরা কিশোরগঞ্জের মানুষ, বিশেষ করে আমি যেহেতু একটা দলের প্রতিনিধিত্ব করি, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ করে দেয়, আমি কিশোরগঞ্জ হুসেনপুর মানুষের পক্ষ থেকেও বলতে চাই যে আমরা ভবিষ্যতে এই শোলাকিয়ার মাঠকে আধুনিক শোলাকিয়ার মাঠ যাতে সারা বাংলাদেশের মানুষ এসে রাতের দিন আগের দিনও চলে আসে, তারা যাতে সেই ব্যবস্থা এখানে করতে পারে সেই চেষ্টা আমরা করব। সব শেষে শুধু আপনাকে বলি, কিশোরগঞ্জের মানুষের পক্ষ থেকে বাংলাদেশের মুসলমানদেরকে, বিশেষ করে সারা পৃথিবীর মুসলমানদেরকে আমরা ঈদ মুবারক জানাই ফিলিস্তিনের নির্যাতিত মানুষকে, মুসলমানদেরকে, ভারতে যারা মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আজকে ঈদের দিনেও যারা ঈদ করতে পারছে না, সেই সমস্ত মুসলমানদেরকে ঈদ মুবারক জানিয়ে একটা সুন্দর বাংলাদেশ যাতে গড়তে পারি, যেন এমন না হয়, এমন কর্মকাণ্ড যাতে আমাদের মধ্য দিয়ে না হয়, যাতে করে এই একটা ফেসিস যখন চলে গেছে, এই শোলাকিয়া মাঠের ইমামকেও এই ইমামতি থেকে ভাগতে হয়েছে, অথচ জোর করে মসজিদের ধর্মীয় অবস্থানকে দখল করে রাখা যায় না। আর যাই হোক, অন্তত ইমামতিও যারা দখল করেছে, আজকে প্রমাণিত হয়েছে যারা ইমাম থেকে ধরে নিচ পর্যন্ত এই কাজটা করেছে। ফেসিস হাসিনা যেদিন চলে গেছেন, সেদিন সেই ইমাম সহ বাইতুল মুকাররমের খতিব সহ সব চলে গেছেন। এই জন্য আবারও চ্যানেল আই পরিবারকে ধন্যবাদ জানাই। সারা জীবন এই শোলাকিয়া মাঠের ঐতিহ্যকে ধারণ করার জন্য আপনারা যে প্রচেষ্টা চালিয়ে যাবেন, সেই প্রচেষ্টার সাথে আর বিশেষ করে আপনাকে জানাই, গত 22 বছর যাবৎ আপনি চকর মালিকা, শোলাকিয়া মাঠের চকর মালিকাতে রূপান্তরিত হয়েছেন। আপনাকেও কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বললাম এই কিশোরগঞ্জের দুই রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা কিশোরগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত আমরা কথা বললাম। আমরা এখন কিশোরগঞ্জ মাঠ নিয়ে আমার কাছে যেটুকুন তথ্য আছে সেটুকুন দেওয়া আর চেষ্টা করছি। সেটি হচ্ছে যে এই মাঠের যেরকম ঐতিহ্য আছে, শত শত বছরের নামাজ আদায়ের আছে। আজকে যদি বৃষ্টি হয়, বৃষ্টিতে ভিজেও নামাজ আদায়ের নজির আছে। এবং আমি বৃষ্টির মধ্যেও কয়েকটি জামাত কভার করেছি। বৃষ্টি হলে মাঠের মুসল্লিরা মাঠ ছেড়ে যান না, তারা মাঠেই থাকেন। তারা মনে করেন এটা আল্লাহর রাস্তায়, আর এটা একটা নিয়ামত এবং রহমতের পানি। এবং সেই কারণে কিশোরগঞ্জের এই শোলাকিয়া মাঠ শত শত বছর ধরে একটা ঐতিহ্যের ধারক হয়ে আছে। আর একটি কথা বলতে চাই, কিশোরগঞ্জের মানুষের কাছে কিশোরগঞ্জ জেলা হিসেবে যেরকম পরিচয় আছে, কিশোরগঞ্জ জেলার এখন অন্যতম একটি পরিচয়ের জায়গা হলো শোলাকিয়া। মানুষ এখন বলে যে শোলাকিয়া মাঠের কিশোরগঞ্জ, শোলাকিয়া মাঠের কিশোরগঞ্জ। এই মাঠটি আমরা যদি দর্শকদেরকে একটু দেখাতে চেষ্টা করি, কিশোরগঞ্জের মাঠের সেই